অনুষ্ঠান বাড়ির এঁচোড়ের স্বাদকে ছাপিয়ে যাবার মতো যদি এঁচোড় রান্না করতে চান তাহলে দেখুন আজকের সেরা এঁচোড় চিংড়ির রেসিপি। যারা এঁচোড় প্রেমী তারা ভুল করেও আজকের রেসিপিটি মিস করবেন না। এঁচোড় কাটার ভয়ে যারা এঁচোড় রান্নাই করতে চান না তাদের জন্য রয়েছে মক্ষম টিপস, হাতে একটুও আঠা লাগবে না। সাথেই রয়েছে সেই সিক্রেট মশলা যার জন্য এঁচোড় চিংড়ি হবে সেরার চাইতেও সেরা। তাহলে আসুন রেসিপি শুরু করি। এঁচোড় রান্না করার জন্য সবার প্রথমে আমি এরকম সাইজের একটা কচি কাঁঠাল নিয়েছি। এখন এই কাঁঠালটাকে কেটে নিতে হবে। এঁচোড় কাটা কতটা সহজ আজকের ভিডিও না দেখলে বুঝবেনই না। প্রথমে একটা গামলার মধ্যে আমি কিছুটা জল নিয়েছি আর জলের মধ্যে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালো করে জলের সাথে গুলে নিতে হবে। এবার যে চাকু বা বটি দিয়ে কাটবেন তাতেও একটু তেল মেখে নিতে হবে। এবার আপনার হাত দুটোতেও খুব ভালো করে তেল মেখে নিন। ব্যাস, আর কিছু করতে হবে না। চলুন এবার এঁচোড়টাকে কেটে ফেলি। বেশিরভাগ বন্ধুরাই কাঁঠালটাকে প্রথমে এইভাবে লম্বালম্বি করে কেটে থাকেন, কিন্তু এইভাবে কাটবেন না। কাঁঠালটাকে ঠিক এইভাবে আড়াআড়িভাবে পিস করে নিতে হবে। আমি ঠিক যেভাবে দেখাচ্ছি এইভাবেই কাটবেন, দেখবেন যে এঁচোড় কাটা কতটা সহজ। তো এরকম একটু দূরত্ব রেখে রেখে কাঁঠালটাকে প্রথমে ফালি দিয়ে নেব। একটা টুকরো আমি আপনাদের সম্পূর্ণ কেটে দেখাচ্ছি। গোল গোল ফালি দেওয়া কাঁঠালটাকে ঠিক এইভাবে 2 টুকরো করবেন, তারপরে আরও অর্ধেকটাকে এইভাবে আরও 2 টুকরো করবেন। তো দেখুন ঠিক এইভাবে কাঁঠালটাকে কেটে নিতে হবে। এবার কেটে সরাসরি আমরা যে জলটা বানিয়েছি মানে তেল আর জল মিশিয়ে তার মধ্যে রেখে দিতে হবে। আর এইভাবেই জলের মধ্যে টুকরোগুলোকে 10 মিনিট মতো ডুবিয়ে রাখুন। জলটা এমনভাবে দেবেন যাতে কাঁঠালগুলো জলে ডুবে থাকে। এবার 10 মিনিট হয়ে গেছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কাঁঠাল থেকে কষগুলো কত সুন্দর বেরিয়ে গেছে। একটুও কিন্তু কাঁঠালে কষ লেগে নেই, আমার হাতেও লেগে যাচ্ছে না। প্রত্যেকটা কাঁঠালের টুকরো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন একটুও কিন্তু কষ নেই। আমি আপনাদের হাতের মধ্যে ঘষেও দেখাচ্ছি, আমার হাতে কোথাও কিন্তু একটু আঠা লেগে যাচ্ছে না। এবার আমরা এঁচোড়টাকে নির্ভয়ে একদম সুন্দরভাবে কেটে নিতে পারি। প্রথমে খোসা ছাড়াবেন একটু মোটা করে, যেন কোনো সবুজ অংশ থেকে না যায়। রান্নার পরে সেটা কিন্তু একটু কালো কালো হয়ে পড়ে। এবারে মাঝখানের আতিটাকে এইভাবে কেটে বাদ দিতে হবে। এবার আপনি আপনার পছন্দ মতো এঁচোড়টাকে পিস করে নিন। আমি আমার মতো করে এঁচোড়ের পিসগুলো করে নিচ্ছি। তো বন্ধুরা, এঁচোড়গুলো আমরা খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। আর আপনারা দেখুন আমার হাতের মধ্যে কিন্তু কোনো রকম আঠা লেগে নেই। এঁচোড় আমাদের কাটা হয়ে গেছে। এখন এঁচোড়টা যাতে খুব সুন্দরভাবে গলে তার জন্য সুন্দর একটা টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে জল দিয়ে কাঁঠালটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে এর মধ্যে 1 চামচ মতো লবণ মিশিয়ে দিতে হবে। এইভাবে জলের মধ্যে ডুবিয়ে রাখুন আপনারা যতক্ষণ না মশলাটা রেডি করছেন। তো এখন এটা একটু সাইডে সরিয়ে রাখবো। এঁচোড়ের সাথে দেবার জন্য আমি আলু ঠিক এইভাবে কেটে নিয়েছি। একটা শুকনো কড়ার মধ্যে কিছু গোটা মশলা আমরা ভেজে নেব। এখানে ধনে, জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা রয়েছে। এগুলো হালকা আঁচে ভেজে নিতে হবে, ঠিক এরকম করে। এখন একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। ওই কড়ার মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। এখন প্রথমে কাঁচা এঁচোড়গুলো ভেজে নেব। এখানে এঁচোড় সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। বন্ধুরা, আমি যেভাবে রান্নাটা দেখাচ্ছি এইভাবে রান্নাটা করে দেখুন, আমার পরে বিশ্বাস রাখুন রান্নাটা সেরার চাইতেও সেরা হবে। ভাজবার সময় স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেবেন। এবার দেখুন বন্ধুরা, এঁচোড়গুলো ঠিক এরকম যখন লাল হয়ে যাবে ভাজতে ভাজতে তখন তুলে নিতে হবে। মানে খুব সুন্দর করে এঁচোড়টাকে ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেছে, আমি তেল থেকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুটাকেও একদম লাল করে ভেজে নিতে হবে। আর আলুটা যখন ভাজবেন সামান্য লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে দেবেন। আলুগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, ঠিক এরকম লাল করেই ভেজে নিতে হবে। চিংড়ি মাছ ভাজবার আগে আমি চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে রেখেছিলাম লবণ, হলুদ আর আদা রসুন বাটা আর কিছুটা পেঁয়াজ বাটা। এঁচোড় আর আলুগুলো ভাজার আগেই মাছটা আমি ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। মাছগুলোকে ভেজে নেব, কিন্তু কড়া করে ভাজবো না। এখানে মাছগুলো মোটামুটি 3-4 মিনিট সময় নিয়ে ভেজে নেব। যখনই মাছটা এরকম হালকা গুটিয়ে আসবে তখন নামিয়ে নিতে হবে।
কড়াইতে কিছুটা তেল দিয়ে তার মধ্যে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি, আর কিছুটা গোটা গরম মশলা। সমস্ত কিছু হালকা করে একটু ভেজে নেব। প্রথমেই দিয়ে দেব 3টি বড় সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন আর পেঁয়াজ আবারও একসাথে ভালো করে একটু কষে নিতে হবে। এই সময় তেল কম মনে হলে তেল দিতে যাবেন না, তাহলে কিন্তু তেলটা বেশি হয়ে যাবে। এবার স্বাদমতো লবণ দিয়ে দেব, আর সাথে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আর ভিডিওর শুরুতেই আমরা যে গোটা মশলা ভেজেছিলাম সেই গোটা মশলা গুঁড়ো করে নিয়েছি, সেখান থেকে 3 থেকে 4 টেবিল চামচ মতো দিয়ে সামান্য জল দিয়ে দেব। এবার মশলাটাকে খুব ভালো করে কষে নেব। টোটাল মশলা কিন্তু আমাদের দেওয়া হয়ে গেছে, আর যা দেওয়া হবে সেটা রান্নার শেষে দিতে হবে। আর এখানে দিয়ে দেব 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। এবার যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ মশলাটাকে কষে নিতে হবে। তো বন্ধুরা, মশলাটা খুব ভালো করে কষে নিয়েছি আর মশলা থেকে তেলও ছাড়ছে। এখন দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু আর এঁচোড়। সমস্ত কিছুকে মিশিয়ে মশলার সাথে আরও 3 থেকে 4 মিনিট কষিয়ে নিতে হবে। এঁচোড়টা কষানোর সময় সামান্য একটু জল দিয়ে দেবেন, তাহলে দেখবেন নিচে থেকে আর মশলাটা ধরে যাবে না। আর এর সাথে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানোর পর দিয়ে দেব ফুটন্ত গরম জল। জলটা কিন্তু অবশ্যই করে ফুটন্ত গরম জল দিতে হবে। ভালো করে একটু মিশিয়ে নেব। এবার এইভাবে ঢাকা চাপা দিয়ে 10 মিনিট মতো হাই ফ্লেমে রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার একটা খুন্তির সাহায্যে খুব ভালো করে নেড়েচেড়ে দেব। একটু ভালো করে নেড়েচেড়ে দেবেন যাতে আলুর পাশগুলো ভেঙে যায় আর ঝোলটা একটু ঘন হয়ে যায়। এবার সবশেষে দিয়ে দেব আমাদের তৈরি করে রাখা সিক্রেট মশলাটা, আর এর সাথেই দিয়ে দেব বড় চামচের 1 চামচ ঘি, আর এর সাথেই দিয়ে দেব একটুখানি চিনি, শুধু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এবার সমস্ত কিছুকে আবারও ভালো করে মিশিয়ে নেব। এবার ঢাকা চাপা দিয়ে 1 মিনিট মতো রেখে দিতে হবে। 1 মিনিট পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এটা দেখতে কতটা পরিমাণে লোভনীয় হয়েছে। এইভাবে একবার এঁচোড় সেদ্ধ না করে কাঁচা অবস্থায় রান্না করে খেয়ে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো আমি এখন একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে যদি এরকম এঁচোড় চিংড়ি থাকে তাহলে আর কিছুই লাগে না। তো বন্ধুরা, আশা করছি আজকের এঁচোড় চিংড়ি রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। আর দেখুন, এঁচোড়টা কিন্তু আমি সেদ্ধ করিনি, তারপরেও কত সুন্দর এটা মোমের মতো গলে গিয়েছে। আর এর স্বাদের কথা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা নিজেরাই বাড়িতে এই পদ্ধতিতে একবার এঁচোড় চিংড়ি বানিয়ে খাবেন, তারপরে আমাকে কমেন্টে জানাবেন যে খেতে কেমন লেগেছিল। তো বন্ধুরা, আমি আজ এখানেই বিদায় নেব। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।